Chowman Kitchen Diaries. আমাদের দেশের ছেলেদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ শেফ তাদের মা। হিন্দিতে তো মা কি হাত কি স্বাদ, বাংলায় মায়ের হাতের রান্না। আপনি ভারতের যে কোনো প্রদেশেই যান না কেন, ছেলের বউরা বরাবর এটা নালিশ করে থাকে যে যত ভালোই রান্না করি না কেন, বর কিন্তু বলে আর যেমনই হোক না কেন মায়ের হাতের স্বাদটা ঠিক আসেনি। মাদার্স ডে উপলক্ষকে মাথায় রেখে আজকেও বলবো সেরকমই এক রত্নগর্ভা মায়ের গল্প আলাপ করিয়ে দেব তাকে আপনাদের সঙ্গে। এমন একজন মা যার দুই কৃতী ছেলে, বলা ভালো দুই কৃতী বাঙালি ছেলে সারা ভারতবর্ষ তথা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে হ্যাঁ, বাঙালিও ব্যবসা করতে পারে এবং বাঙালি সবাইকে খাইয়ে খুশি করে দুর্দান্ত ব্যবসা করতে পারে। আগে হ্যাঁ, আজকে চাউম্যান কিচেন ডায়েরিজে যাকে আপনারা দেখবেন তাকে দিয়েই কিন্তু চাউম্যান কিচেন ডায়েরিজের আসল গল্প শুরু। আজকে আমাদের বিশেষ অতিথি সেই সুপার মাম, চাউম্যান তথা আউধ, চ্যাপ্টার 2 এবং সম্প্রতি চৌধুরী অ্যান্ড কোম্পানি যারা খুলেছেন 57টি রেস্টুরেন্ট অল ওভার ইন্ডিয়া, সেই চাউম্যান গ্রুপের কর্ণধার শিলাদিত্য এবং দেবাদিত্য চৌধুরীর মা আমাদের আজকের বিশেষ অতিথি শ্রীমতী চিত্রা চৌধুরী। নমস্কার মাসিমা, কি ভালো লাগছে কতদিন পর, অনেক বছর পর। আমারও খুব ভালো লাগছে। বলো কি বলতে, বলো। কতটা গর্ব হয় যখন দুই ছেলে, এরকম দুই ছেলে বাঙালিকে আপামর, পৃথিবীর আপামর বাঙালির কাছে, এই যে বাঙালির নাম আছে না যে বাঙালি নাকি ব্যবসা করতে জানে না, তো সেখানে সারা পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে বাঙালি অন্য ব্যবসায়ীদের সঙ্গে টক্কর দিয়ে এবং বিজনেস এরমভাবে বাড়িয়ে চলেছে যে 57টা রেস্টুরেন্ট এবং 57টা 4 রকমের রেস্টুরেন্ট। এই গল্পের পিছনের গল্পগুলো আমরা আজকে শুনতে চাই, আর তার সঙ্গে তো খাওয়া দাওয়া আছেই, কিন্তু ছোট্ট করে একটু শুনি। সবার আগে তো ভগবানের আশীর্বাদ তো নিশ্চয়ই ছিল, যার জন্য ওদের এত এগিয়ে যাওয়াটা। তো ওরা ছোটোবেলা থেকেই পড়াশোনার ফাঁকে, আমার স্বামী পড়াশোনা করো, ভালো করে, এই হবে ওই হবে, যা আজকাল বড় চাকরি করতে হবে, চাকরি করবে, নিজে জাপানি কোম্পানিতে চাকরি করেছেন, বড় হও। কিন্তু ওদের একটা ছোটোবেলাকার ইচ্ছে ছিল নিজের স্বাধীনভাবে কিছু করা, কিছু এগিয়ে যা। ওর বাবা তো একদমই দেবে না। আমি ওদের বলতাম ঠিক আছে তোমরা তোমাদের মতো করে করো পড়াশোনা, প্রথমেই তো হবে না, হায়ার সেকেন্ডারি পাস করার পর চাকরি করতে, মানে কলেজে পড়তে শঙ্কুতে সেন্ট জেভিয়ার্সে পড়তো, একটা দল তৈরি করলো, তারপরেই আস্তে আস্তে বললো মা আমি একটা রেস্টুরেন্ট করবো। তখন তুই এই বয়সে রেস্টুরেন্ট করবি? আমার বড় ছেলেও দিল্লিতে গিয়েছিল জাপানি, তখন চাকরি করতো শিলাদিত্য, মনে আছে। পরের মাসে চলে এলো, ওকে দেখে তো আমাদের বাড়িতে শোকের ছায়া, চাকরি ছেড়ে দিয়ে জাপানি এত ভালো চাকরি। কিন্তু ওদের বাবা তো খুব রেগে, তোমার জন্য হয়েছে সব কিছু মায়ের। আমি তখন বললাম তোমরা যে যার নিজের পথে এগিয়ে যাও, কিন্তু এমন কিছু করো না যাতে বাবা আমায় আর কিছু বলতে পারে। তা সেই পথটাই দুই ভাই এগিয়ে গেছে সুন্দরভাবে, নিজেদের মধ্যে মানে ঝগড়াঝাঁটি কিচ্ছু না। ছোট ভাই বড় ভাইকে দেখে এগিয়ে গেল, আর দুজনের মধ্যে পরস্পরের যে ভালোবাসাটা, সেই বন্ধনটা হাতে রেখে একবারে দুজনে এগিয়ে চললো। তারপরে তৈরি হলো চাউম্যান, আর কিছুদিন তৈরি হলো আউধ ক্যান্টিন সেন্টার। এই যে ছোট্ট একটা চাউম্যান থেকে এত বড় একটা গল্প, এবং তার পাশে এই যে পিলারটা, কনফিডেন্সের পিলারটা, যে মা বলছেন তোমরা এগিয়ে যাও আমি পিছনে আছি, এটা যে কত বড় একটা সাপোর্ট সিস্টেম। আর চাউম্যানের সূত্রপাত কোথায় জানেন? চাউম্যানের সূত্রপাত হচ্ছে মায়ের হাতের বাড়ির তৈরি চিলি চিকেন। তখনই ওদের জিজ্ঞেস করতাম জন্মদিনে তোরা কী খাবি বল, দুই ছেলেই বলতো মা নয় তুমি বিরিয়ানি করো, আর নয় চিলি চিকেন আর ফ্রাইড রাইস করো। আর তাই জন্য এখানে এই খুব কম ইনগ্রিডিয়েন্টসে আর খুব চটজলদিটা হয়ে যায়, সেই কারণে এটা আমি নিয়ে এলাম। ফ্রাইড রাইসটা করতে গেলে প্রচুর সময় লাগে আর প্রচুর অনেক এটা ওটা সেটা করতে লাগে, সেই জন্য আমি ছোট্ট করে এইটা দেখিয়ে দিচ্ছি। আসলে চিলি চিকেন আপনারা শুনলে হয়তো ভাববেন চিলি চিকেন তো সবার বাড়িতেই হয়, হ্যাঁ, কিন্তু আপনি একটা জিনিস আমি দেখেছি মাঝে মাঝে, প্রত্যেক বাড়ির চিলি চিকেনের স্বাদ কিন্তু আলাদা। তো আমরা জানতে চাই, আমাদের দর্শকরা জানতে চান, আজকে এই বিশেষ আমরা মাদার্স ডে উপলক্ষে মাসিমাকে এনেছি, যে যিনি বা যে সংস্থা যারা
সারা পৃথিবীকে চাইনিজ খাওয়াচ্ছেন, অন্যরকম চাইনিজ খাওয়াচ্ছেন, যাদের চাইনিজ রেস্টুরেন্টের স্বাদে আপনারা সবাই মাতোয়ারা, তাদের মায়ের হাতে চিলি চিকেনটা ঠিক কেমন খেতে হয় সেই রহস্য আমরা আজকে উন্মোচন করব আমাদের আজকের বিশেষ পর্বে। এখানে এই চিলি চিকেনের জন্য এইটা খাওয়া আছে বোনলেস চিলি চিকেন, আর চিলি মানে কুচনো পেঁয়াজ, ক্যাপসিকাম, একটা ডিম, আর সয়া সস, ভিনিগার, কাঁচা টমেটো লঙ্কা, সস, টমেটো সস, অল্প একটু নুন। এটা হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো নুন, তাই তো? ঠিক আছে। আচ্ছা, প্রথমে কি আমরা চিকেনটাকে মাখবো? ম্যারিনেট করতে হবে। আচ্ছা, এটা তুমি দিলে ডার্ক সয়া সস, এটা কর্নফ্লাওয়ার। তাহলে আর একটা চামচ নিতে হবে। ডিপ ফ্রাই করতে হবে তো, ভাজতে হবে, দিতে হবে এটা। এটা আঠা আঠা করে মাখতে হবে, নাহলে তো হবে না। এটা নুন আমি হাতে করে নিচ্ছি একটুখানি, জাস্ট এটা মেখে নিই। এটা হাতে করে হাতে মাখবে, তাহলে শান্তি হয় নাকি? জিনিসটা বুঝতে পারবো যে এটা কত সুন্দর হবে কিনা, আঠা আঠা ভাবটা হবে কিনা। না, কর্নফ্লাওয়ার, নুন আর ডার্ক সয়া সস এটা ম্যারিনেট করে বাড়িতে থাকলে হয়তো অনেকক্ষণই হতো, 15-20 মিনিট। এখানে তো অতটা সময়ও পাবো, মিনিট 5 মতন আমরা। তারপর সাদা তেলে ডিপ ফ্রাই। তাহলে কি আমি তেলটা চাপিয়ে দেবো? হ্যাঁ, তেলটা গরম হতে তো সময় লাগবে। আমাদের টেস্ট পার্টনার ডক্টরস চয়েস, এটা ডিপ ফ্রাই করতে হবে, ফলে একটু বেশি করে। আর দিন যদি লাগে আমি। ঠিক আছে। আমাদের স্বাস্থ্য সচেতন হ্যাঁ, সবাই, বিশেষ করে আপনার ছেলেরা তো ভীষণ, মানে আমি সেটাই বলছি, শঙ্কু মানে হচ্ছে দেবাদিত্য চৌধুরী, যে যাকে আমি ক্লাস 10-এ যখন দেখেছি তখন গুবলু গাবলু মোটা সোটা খেতে ভালোবাসে, আর এখন দেবাদিত্য কিছু খেতে চায়। সব থেকে চিন্তা বোধহয় মাদের, সেই আমার ছেলেটা কত খেতে ভালোবাসতো, এখন কিচ্ছু খায় না। বাঙালিকে at any point of time ফ্রাইড রাইস আর চিলি চিকেন সত্যি কথা দিলে মানে কেল্লা ফতে। আর আমার মনে হয় এটা বোধহয় শুধু বাঙালি বাড়িতেই হয়, পরোটা দিয়ে চিলি চিকেন। হ্যাঁ, অনেকে খায়, ভালোবাসে, ভীষণ ভালোবাসে পরোটা দিয়ে। জিজ্ঞেস করি তোরা কি খাবি বল, ওই এক ফ্রাইড রাইস, আর না বলে বিরিয়ানি, চিলি চিকেন। বিরিয়ানি নয় তো, হ্যাঁ, দুটোর মধ্যে একটা। আমার 2 ছেলেই তাই, দুজনেই এক। ওই চিলি চিকেনের এইটাই বল, সেদ্ধ না হলে তো আসল তো, সেদ্ধ না হলে সে ভালোই লাগবে না। ছোটগুলো হয়ে গেছে, এটা নেই। এইবারে এই বাসনে তুলে ফেলি, এই চাইটা করে। গ্যাসটা একটু বন্ধ করে দিই। হ্যাঁ, বন্ধ করে দাও। ঠিক আছে, তুলে নিয়ে ওইগুলো সবগুলোই একসাথে দিয়ে দাও, হয়ে যাবে। তাহলে ঢাকা দিলে, কম করে দিলে হয়ে যাবে। তাও তেলটা অনেক বেশি। আচ্ছা, তুমি তেলে দিলে একটুখানি কুচনো কাঁচা লঙ্কা, তেলে কাঁচা লঙ্কা দিলাম। হ্যাঁ, এটা কাঁচা লঙ্কা যে গন্ধটা আসবে, যেটা দিয়ে আমি নাড়ছিলাম, কোনটা বলো তো? এই যে এইটা। গন্ধটাই ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। এইবার পেঁয়াজ এটা দিয়ে দেবে, হাতে করে দিয়ে দিই। এইবার দিলে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বলে ট্রান্সপারেন্ট মতো হবে, ক্যাপসিকামটা দেবো। আচ্ছা মাসিমা, এই যে মানে ছেলেরা যখন প্রথম একসঙ্গে একটা মানে চাউমিন দিয়ে তো শুরু, চাউমিনের
প্রথম রেস্টুরেন্টের সাকসেসের পর যখন এই জায়গাটা এলো যে হ্যাঁ বাবাকে আর কখনো বলতে হবে না, মানে বাবাকেও কনভিন্স করা গেছে, তখন সেই অনুভূতিটা বা সেই সময়ের এটা যুদ্ধ জেতার আনন্দটা কিরকম হয়েছিল? খুশি। আমি বলতাম, তুমি তো বলেছিলে যে ওরা কিছু করবে না, কিছুই করতে পারবে না, বাঙালি আবার ব্যবসা করতে পারে। এটা উনি বলেছিলেন? হ্যাঁ, বলে বাঙালিরা আবার ব্যবসা করে নাকি, এত করে আবার রেস্টুরেন্ট ব্যবসা করবে। তখন আমি বললাম, দেখলে তো ওরা আজ করে তোমায় দেখিয়েছে, তুমি আর কিছু বলতে পারবে না ওদেরকে। এখন তুমি অসুস্থ খুবই, এখন বুঝতে পারেন যে ওরা মানে বাবাকে এইভাবে দেখছে, চিকিৎসা কিভাবে করছে, বাবা সেটা খুব ভালো করে অনুভব করে। ছেলে আমি বলেছিলাম ভুল করেছিলাম, এটা বুঝতে পারে উনি। মানে আমার মনে হয় জীবনে প্রত্যেক সন্তানের কাছে সব থেকে বড় স্বীকৃতি এই যে আমরা ধরো কাজ করি, বাইরের জগৎ যতই আমাদের প্রশংসা করুক না কেন, মা বাবা ঘরের মানুষ মানে মা এবং বাবার আশীর্বাদ, মা এবং বাবার মুখ থেকে প্রশংসার কথা শোনা, সেই প্রশংসার কাছে কিন্তু পৃথিবীর সমস্ত অ্যাওয়ার্ড ম্লান হয়ে যায়, সেটা বোধহয় শ্রেষ্ঠতম অ্যাওয়ার্ড। এই যে রেস্টুরেন্টের ব্যবসা করার যে আইডিয়াটা, সেটাকে নিজেরা খেতে খাওয়াতে ভালোবাসে এই জায়গাটা থেকে তৈরি করে করে ওই যে খাওয়ার একটা ইচ্ছে, সেই থেকেই বাসন। আর অনেক সময় দেবাদিত্য বলেছে যে আমাদের বাড়ির পাশে ছিল রেস্টুরেন্ট চাংওয়া না চাংওয়া, তো না কি জানো না বিমল, নামটা ভুলে যাচ্ছি না, কিমওয়া হ্যাঁ একদম নেক্সট ডোর। চাইনিজের গন্ধ পেতে আমরা বড় হয়েছি। আর শঙ্কু মুন্ডার ঘরটা ছিল একদম ওর গা ঘেঁষে, একদম গন্ধ উঠতে। ওর সাথে আমাদেরও খুব ভালোবাসা, ওনার বউ আমারও বন্ধুত্ব ছিল। যাই হোক, ওই যে গ্রেভিটা ছিল না, ওই যেটা মাখানো, ওই কর্নফ্লাওয়ার, ওটা একটু দিতে হবে না, একটা টমেটো সস কিছু হবে। আচ্ছা, এর মধ্যে এবার একটুখানি টমেটো সস, ব্যাস। ভিনিগার কি লাগবে? ভিনিগার একটুখানি, খুব সামান্য, 1 পিঞ্চ। মোটামুটি কমপ্লিট। কি ভালো গন্ধ বেরিয়েছে। ও জানি না খেতে হবে কিরম, কিন্তু গন্ধটা ওই কাঁচা লঙ্কার গন্ধটার জন্যই ভালো। আর ক্যাপসিকাম যেরকম চাউম্যানের চাইনিজের স্বাদ আপনাদের ঘরে ঘরে মানে আপনাদের হৃদয়ে পৌঁছে গেছে, সেই চাইনিজের সূত্রপাত কিন্তু এই ঘরোয়া চিলি চিকেন থেকে, যেটা আমাদের মাসিমা আজকে চাউম্যান কিচেন ডায়েরিজে করে দেখালেন। একটা জিনিস জিজ্ঞেস না করে পারছি না মাসিমা, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে বাঙালির ধারণা যে বড় ক্যাপিটাল না হলে বোধহয় ব্যবসা শুরু করা যায় না। আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যে আসলে ব্যবসা শুরু করতে গেলে কি লাগে? না, কিন্তু আমার মনের ইচ্ছে আর অদম্য যে আমি করবই। এমন গঙ্গা জলে গঙ্গা পুজো বোধহয় আপনারা কোথাও দেখেননি। চাউম্যান কিচেন ডায়েরিজের একদম গ্র্যান্ড ডেম, তাকে আমরা দিচ্ছি চাউম্যান কিচেন ডায়েরিজে পার্টিসিপেট করার সার্টিফিকেট এবং মিল ভাউচার। এটা তুমি সুন্দর করে ফ্রেম করে ঘরে রেখে দিও। চাউম্যান কিচেন ডায়েরিজ পাওয়ার্ড বাই কুচিনা তোমাকে দিচ্ছে একটা সুন্দর ননস্টিক কুকওয়্যার সেট। থ্যাংক ইউ। আমাদের টেস্ট পার্টনার ডক্টরস চয়েস দিচ্ছে একটা সুন্দর গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। দেখতে থাকুন আর রেসিপি পাঠাতে থাকুন। চাউম্যান কিচেন ডায়েরিজ পাওয়ার্ড বাই কুচিনা, টেস্ট পার্টনার ডক্টরস চয়েস, কস্টিউম পার্টনার কলাকৃতি বাই পরমা। Showman Kitchen Diaries.